মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। শনিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হাসপাতালের বিল্ডিংয়ের অবস্থা ও রোগী পরিষেবা বিষয়ে পরিদর্শন করেন। এদিন উপস্থিত ছিলেন ডিএসএইচ স্বপন সোরেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম, স্বাস্থ্য দপ্তরের অফিসার কৃষ্ণেন্দু মুখার্জি সহ আরও অনেকে। আধিকারিকরা বললেন, খুব দ্রুত 30 বেড থেকে 60 বেডের পরিষেবা শুরু হবে ও মন্তেশ্বরে কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে রূপান্তরিত করার প্রস্তাব দেওয়া হবে। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিএমএস স্যারকে আমাদের সংগঠন এবং পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছে পুষ্পস্তবক যেন ওহিদুল স্যার। আমাদের কাছে আপনারা যেমন দীর্ঘ এই নোটটা দিয়ে এই যে এটা আমাদের মানে রিচার্জ করার পর রিএমপ্লয়মেন্ট পেয়েছেন না? না, আমাদের সেই সাইট সেবা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যবহার না। আমি যেটা দেখলাম যে হসপিটালের পরিকাঠামো তো মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু আরও পরিমাণ বাড়ানোর দরকার আছে। কারণ এটা যা ড্রেন করে, যেটার জন্য ড্রেন করে যা এলাকা, আমি আগেও জানি, বহু বছর ধরে দেখেছি, প্রায় এদিকে ব্লকেরই প্রায় 3 লাখ প্লাস ওদিকে আরও 3 লাখ 6-7 লাখ ড্রেন করে। তো এখন বেডের তো একটা প্রবলেম আছে দেখলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে ফার্স্ট তো করা দরকার, যেটা যে আমরা প্রবলেম গেছে শুনলাম আমাদের সিএম স্যার বলেন, সেটা হচ্ছে রুরাল হসপিটাল করা দরকার ফার্স্ট। এটাকে তো এটা সে আমার টাইম থেকে দেখেছিল কিছুতেই ইয়ে করছে না, কিন্তু এর চেয়ে অনেক কম আমার তো মনে হয় যে অনেক কম জায়গা থেকে আমাদের যে পাবলিক রোড হয়, সেখানে প্রথম আমাদের পরিকল্পনা হচ্ছে এটা রুরাল হসপিটাল করার। এটা ফার্স্ট প্রবলেম হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম রুরালটা হয়ে গেছে, পরবর্তী প্রবলেম দিলাম, কিন্তু দেখলাম রুরালটা হয়নি। এটা আমি জানতাম না যে রুরালটার মধ্যে হয়নি। রুরাল হসপিটাল হলেই যেটা হবে যে ডাক্তারটা বেশি পাবেন, এবং তারপরে যে রুরাল হসপিটাল হওয়ার পর যদি পারফরমেন্স ঠিক থাকে, পারফরমেন্স যদি আসাতে পারে, তখন আমরা পরবর্তীকালে সিমক সেন্টারের কথা ভাববো। তো আগে ফার্স্ট রুরাল হসপিটাল করতে হবে, রুরাল হসপিটালের পারফরমেন্স বাড়াতে হবে, এবং এর জন্য যেটা দরকার ডাক্তারবাবুদের আমরা বললাম, মিটিং অফ টিকিটগুলো দেখছি, সেটা হচ্ছে পারফরমেন্স বাড়ানো। পারফরমেন্স বাড়ানো মানে আউটডোর টিকিট বাড়ানো, আউটডোর পেশেন্ট বাড়ানো, ইনডোর পেশেন্ট বাড়ানো, ডেলিভারি বাড়ানো, এবং সব সার্ভিসগুলো ঠিকঠাক করে দেওয়া। এই ডেলিভারিগুলো যদি ঠিকঠাক করে হয় তার মধ্যে গেলে, এবং পরবর্তীকালে ইচ্ছা যে 3টে পিএসসি, তার মধ্যে আমি শুনলাম, ভালো খবর শুনলাম যে পুষ্করিটাতে 15 মিনিট না চালু হয়নি, ওটা স্যাংশন হয়েছে, 15 মিনিট স্যাংশন হচ্ছে। ওর
বেড ছিল না, কারণ পুরসুরিতে আউটে সবচেয়ে বেশি পেশেন্ট হয়। পুরসুরিতে বেড হলে ওখানে যদি চালু করা যায়, পরবর্তীকালে ভালো বড় হলে ওইখানে তো আমরা একটা বেড চালু করবো, 2 জন ডাক্তার দিয়ে ওখানে একটা বেড করে, কারণ মেসেজ হলো তারপরে আর বাকিগুলো ধরা হবে। আর বিল্ডিংয়ে আমরা প্রথমত বিএমএসকে বললাম যে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করা দরকার, কারণ বিল্ডিংগুলো সেই অবস্থা তারপর তো মনে হয় কাজ হয়নি, আমাদের এর থেকে বিল্ডিংগুলো কাজ হয়নি। তো সেই জন্য প্রপোজাল দিতে বললাম যে আমরা করে আমরা চেষ্টা করবো। এবং যেহেতু আপনাদের সবচেয়ে বড় কথা, আমি অনুষ্ঠানেই আপনারা যারা প্রত্যেকে আছেন প্রত্যেকের সাথে আমার পার্সোনালি যোগাযোগ আছে এবং আমি দেখেছি প্রত্যেক এত বছর ধরেছি, কারণ আমি পার্সোনালি যখন সেই জায়গায় গেছি এবং আমি স্যারকে আমি কথা ভেবে আমি অনেক স্যারকে টাইম বের করে স্যারকে নিয়ে এসেছি, তাই জন্য স্যারের কাছেও দিয়ে স্যারকে যতক্ষণ ধন্যবাদ। স্যারও টাইম দিয়েছেন, একটা জেলার একটা স্টেটের ডাইরেক্টর একটা ব্লক এমএস মিটিং এসছে, এটা বিশাল ব্যাপার, ব্লক লেভেলে ডাউন টু লেভেলে এসছে, সেই বিশাল ব্যাপার স্যার পছন্দ করে এবং নিয়ে এসেছি। কারণ আমি যেটা স্যার বললেন এটাকে আমি এখনও নিজের আপনাদের মনে করি যে এটা আমার নিজের ব্লক এবং আমি নিজের দেখেছি এত বছর দেখেছি নিজের লোক করে মনে করে, সেটা আমার তরফ থেকে যতটা সম্ভব স্যারকে বলে, স্যার তো আছেনই মাথার উপরে আমার স্যার আছেন, সবাইকে বলে, এবং আমরা চাইবো যে আপনার জনগণ এবং রাজনৈতিক প্রতিনিধি যারা আছেন তারা সবাই মিলে চেষ্টা করলে যদি করা যায়, এটাকে প্রথম আমরা টার্গেট করবো রুরাল হসপিটাল করার। রুরাল হসপিটালে যদি আমরা ঠিকঠাক না করতে পারি, তারপর আমরা পরবর্তীকালে এসডিএস লেভেলে আমি যাবো। নিচ্ছি আমাদের খুব ক্লিয়ার আইডিয়া নেই, আমি যত শুনলাম 102 বোধহয় 3টে আছে, যতদূর জানি 102 আছে। আর তাছাড়া কিছু অভিযোগ গাড়ি নিয়ে আমি শুনেছি, সেটা আমি এখন ডিটেলসে রিসার্চ করছি না, আমার কাছে এসছে কিছু অভিযোগের কথা এসছে, যদি সেগুলো হয় প্রপার ইউজ অফ ভেহিকলস হচ্ছে না, যেটার জন্য হচ্ছে মাতৃযান তো রয়েছেই, কিন্তু তার সঙ্গে অ্যাম্বুলেন্স আপনি যেটা বলছেন, জেনারেল আমাদের সরকারের পরিবারটা কিন্তু আমরা মা বাচ্চার জন্যই আমরা কিন্তু গভর্নমেন্ট সরকার এখন দিচ্ছে যে অ্যাম্বুলেন্সের কথা। আর জেনারেল অ্যাম্বুলেন্সকে বলা হচ্ছে 102কে অনেক সময় 108 করে ডেলিভারিগুলো পাঠানো হয়, ইমার্জেন্সি করে পাঠানো হয়, পাঠানো হয়। তো সেক্ষেত্রে তবে গাড়ি নিয়ে অন্য কিছু টেকনিক্যাল কথা শুনেছি, সেটা অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। তো এটা অবশ্যই আমরা নোটিফাইড করে, যেহেতু আমরা এখানে মনিটরিং অফিসার, আমরা আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে দেবো, ডাইরেক্টর সাহেব নিজে আছেন, এরপর তো কিছু বলার নেই, ডাইরেক্টর সাহেবকে দেবো এবং দেওয়ার পর পরবর্তীকালে ফলাফল আমরা দেখি কতটা কী হতে হয়। একটা পাওয়ারের ক্ষমতা থাকে এবং অন্য জায়গায় দিয়েছে দরকার, জেনারেটর অল্টারনেট জেনারেটর আছে, বোধহয় জেনারেটরটা আছে। এবার যেটাতে আমি জানি তেলের ফান্ডের কি অবস্থা, সেটা তো আমরা বলতে পারবো না, তেলের ফান্ডের তো প্রবলেম হতে পারে, অনেক জায়গায় ভিডিও করে। এবার যেটা হয় এখনও হসপিটালটা কতটা হবে না, হয়তো পরবর্তীকালে একটা প্ল্যানিং করে ডেডিকেটেড লাইন করার জন্য, কিন্তু সেটা এখন এই মুহূর্তে প্ল্যানিংয়ের মধ্যে নেই, কারণ এই আপাততগুলো এখনও এই ছোটো আমরা বড় হসপিটালগুলো চেষ্টা করছি, তারপর ডেডিকেটেড লাইনের চেষ্টা করা হবে। কারণ এখান থেকে আমরা ভালো করেই আমি জানি পার্সোনালি, কারণ কালনা হচ্ছে প্রায় 60 কিলোমিটার কাছাকাছি, বর্ধমান 50 কিলোমিটার কাছাকাছি, যে সবচেয়ে বড় অসুবিধা এখানে আমরা ফেস করেছি। এই জন্য আর কি সুতরাং আশা করা যায় এইগুলো করার পর ধীরে ধীরে করি, পরবর্তীকালে আবার যে সুযোগ হয়, যেহেতু রইলাম স্যারকে নিয়ে আসতে পারি বা আসে অবশ্যই আসবো, মাস্টার করে দেখি। আর আমাদের বিএমএসরা আছেন, ডাক্তারবাবু ওখানে অনেক বেড়েছে, স্টাফ বেড়েছে, অনেকগুলো বেড়েছে, বিল্ডিংও নতুন হয়েছে, বিপিএইচইউটা হয়েছে, বিপিএইচইউটা খুব ভালো হয়েছে, হয়েছে নতুন বিল্ডিংগুলো হয়েছে। এবং আপনাদের সবচেয়ে বড় কথা, আপনার লোকজন জনসাধারণকে যেটা পাশে পেয়েছি, সবসময় পেয়েছিলাম, তো আগেও জানি ওই ডাক্তার সবসময় আমাদের পাশে পেয়েছি, আপনার পাশে থাকলে ঠিক তার মন্ত্রটা দাঁড় করানো যাবে। ডক্টর কৃষ্ণেন্দু মুখার্জি, এখন এডিএইচে স্বাস্থ্য ভবন, জেলা স্বাস্থ্য দপ্তর, মানে আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়রাম হেমব্রম, সিএম পূর্ব বর্ধমান। ডিএইচএস স্যার উনি 2 জায়গায় অলরেডি ভিজিট করেছেন, দেবীপুর পিএইচসি, আমরা মেমারি 1 ব্লক আর মেমারি RH, তারপরে আমরা মন্তেশ্বর। এই মন্তেশ্বর হসপিটালে এসে হসপিটালের প্রথমে এখন হসপিটালটা পরিদর্শন করব। এখন আপাতত যেহেতু মান্থলি মিটিং আজকে আমাদের ফার্স্ট স্যাটারডে, মা এবং শিশুদের RCH-এর ব্যাপার নিয়ে আলোচনা হয়, সেখানে ডিএইচএস স্যার কিছু বার্তা দিলেন সমস্ত স্টাফকে। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আশা দিদিদের জন্য এবং অঙ্গনবাড়ি দিদিদের জন্য যেটা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে অ্যাকাউন্টে দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টের টাকা ওনারা পেয়ে গেছেন। সেই জন্য ওনার শুভেচ্ছা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী, সেই বার্তাটাও দিয়েছে, কয়েকজনকে দেওয়া হলো। এবং আমরা আপনারা যেটা আমার কাছে প্রশ্ন শুনতে চাইছেন, আমার যা মনে হয়, এই যে বলছেন অপ্রতুল একটা স্বাস্থ্য পরিকাঠামো মন্তেশ্বর ব্লকে, অলরেডি আমাদের রুই কল্যাণ সমিতিতে ওদেরকে রিজলভ করতে বলেছিলাম, যাতে এই 30 বেড থেকে 60 বেডের একটা প্রপোজাল অলরেডি ওনারা রিজলভ করেছেন, সেটা আমার কাছে অলরেডি এসেছে, আমরা পাঠিয়ে দিচ্ছি স্বাস্থ্য দপ্তরে, যাতে এটা 60 বেডেড করা যায়। আমি যেহেতু ওটা এমএলএ মন্ত্রীমশাই যিনি RKS-এর চেয়ারম্যান, এটা আমরা প্রপোজালটা পাঠাবো, প্রস্তাবটা পাঠাবো, ওটা তো স্বাস্থ্য দপ্তর, তারপরে ক্যাবিনেটে পাস হয়ে তারপরে সব কিছু হবে। অনেক মা এবং শিশুর জন্য তো 102 আছে, নিশ্চয়ই জানাচ্ছে। এবং এই 102 অ্যাম্বুলেন্সকে এটা 108 করা যায় জেনারেল পেশেন্টের জন্য, বিএমএইচকে বললেই হয়, ওটা তো আছে, সিস্টেমে আছে। আজকে যদি আমার একটা মা শিশুর জন্য 102 অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়, ওটা নির্দিষ্ট করা আছে, নিশ্চয়ই জানাও আছে। তার সঙ্গে যদি আজকে কোনো একটা
খুব খারাপ পেশেন্ট যদি চলে আসে, তারা যদি অ্যারেঞ্জমেন্ট না করতে পারে, ভিওমোজের কাছে যদি আবেদন রাখে যে তাহলে 102-কে কনভার্ট করা যায়। দেখা যায় বললাম যে 30 বেডের থেকে 60 বেড করার জন্য প্রপোজাল অলরেডি অনুমোদন কি বলে রোগী কল্যাণ সমিতিতে, ব্লক সমিতিতে হয়েছে। সেটা আমাদের কাছে প্রপোজালটা পাঠানো হয়েছে ডিএইচএস